গর্ভদান সংস্কার একটা সংস্কার। স্বামী স্ত্রী যখন ইচ্ছা করবে যে আমি সন্তান চাই, তার আগে সেই স্বামী স্ত্রীকে সাধারণত উপবাস থাকলে ভালো, তা অনেকে উপবাস থাকতে পারে না, আমরা বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া করুন, কিন্তু সেই দিন আপনাকে ভগবানের কাছে খুব ভালো করে প্রার্থনা করতে হবে। স্বামী স্ত্রী দুজনেই স্নান করে ভগবানের কাছে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে যদি হরিনাম দীক্ষা নেন বা হরিনাম করতে পারেন তাহলে হরিনাম করলে আরও ভালো করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে প্রভু আপনি কৃপা করে আমাকে একটা সন্তান প্রদান করুন, যে সন্তান আপনি যেমন চাইবেন, রূপবান, গুণবান, ধনবান, ঐশ্বর্যবান, যেমন বলতে পারেন। সাধারণত চায় যে আমার কন্যা বা পুত্র সন্তান যাই হোক না কেন সে যেন ভালো মেধাবী হয়, সে যেন ভালো হয়, তার আচার ব্যবহার যেন সুন্দর হয়, সে যেন আমাদের ভালোবাসে, তার আত্মীয় স্বজনদের ভালোবাসে, ঠাকুমা দাদুদের ভালোবাসে, মেয়ে হলে শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে যেন সম্পর্ক ভালো থাকে, এইভাবে মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানকে ধূপ আরতি এসব করে ওই দিন প্রসাদ খাওয়া দরকার। যা বাড়িতে হলো আপনার নিরামিষ পাত্রে ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগালেন, যদি মন্ত্র না জানেন হরে কৃষ্ণ মন্ত্র বলবেন, তাও ক্ষতি নেই, ভগবানকে দিয়ে ওই দিন প্রসাদ খাইয়ে তারপরে সন্তান লাভের জন্যে স্বামী স্ত্রীতে মিলন হতে হয়।